सर्वाधिक जगद्गुरु नित्यलीला पुरुषोत्तम विष्णुपाद भक्ति प्रज्ञान केशव गोस्वामी ठाकुर श्रीचरण अनंत कोटि शास्त्र धन्यवाद प्रणाम निवेदन करी परम पूज्य श्री भक्ति श्रीधर गोस्वामी महाराज चरणे धन्यवाद प्रणाम निवेदन पूर्वक सभाय उपस्थित सभापति महाराज सबाई उपस्थित सन्यासीवृंद सज्जन मंडली मातृवृंद सबाइके यथाक्रमे आमार धन्यवाद प्रणाम हार्दिक अभिनंदन प्रীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। সালটা 1964 সাল অক্টোবর মাসের 6 তারিখ শারদীয়া রাস পূর্ণিমার ঠিক সন্ধ্যা 6:15 শ্রী দেবানন্দ গৌড়ীয় মঠের মূল মন্দিরে আরতি হচ্ছে। সেই সময় আমার গুরুপাদ পদ্ম ছিল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুর অপ্রকট হয়ে গেলেন। শ্রীমতী রাধারানীর গলদেশ থেকে মালা কেটে পড়ল। সেই অপ্রকটের পরে প্রভুপাদের যত সন্ন্যাসীগণ সবাই গুরু মহারাজের সমাধিতে এসেছিলেন। যারা আসতে পারেননি অনেক দূরে ছিলেন। ঠিক 10 দিনের দিন 6 তারিখে অপ্রকট হয়েছেন। 16 তারিখে গুরু মহারাজের প্রথম বিরহ বাৎসরিক নয় প্রথম বিরহ তিথি পালিত হচ্ছে। সেই বিরহ সভায় আজ যার বিরহ তিথি সেই পরম পূজ্যপাদ শ্রীধর গোস্বামী মহারাজ সেই স্থানে প্রথম বক্তা হিসেবে বললেন, আজকে আমি যার বিরহ তিথি এসেছি সেই ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, আমি যখন প্রথম প্রভুপাদকে দর্শন করতে গেলাম সেই প্রভুপাদের দর্শনের পর সময় খুব সংক্ষেপে বলছি, সেই প্রভুপাদের দর্শনের পর রাত্রে কোথায় থাকবো, থাকার জায়গা আমার কোথায়, সবাই দেখিয়ে দিলেন ওই যে কাঁঠাল তলায় বসে আছেন সাদা কাপড় বিনোদ বাবু, ওইখানে যান, উনি আপনার খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা। এই কথাটা কে বলছেন? আমার গুরু মহারাজের বিরতির দিন যার বিরতিতে আজকে সেই ভক্তি শ্রীধর গোস্বামী মহারাজ বলছেন আমার গুরু মহারাজের সম্পর্কে। বলছেন গিয়ে দেখি সব বিশাল বিশাল সন্ন্যাসী দেবদারী আজানন্দিত দেবদারী সবাই এসে বসে আছেন। আর সেইখানে একজন সাদা কাপড় ব্রহ্মচারী তিনি টেবিলের উপরে পা দিয়ে পাটা টেবিলের উপরে নাচাচ্ছেন। মহারাজ নিজে বলছেন নাচাচ্ছেন আর চক্ষু মুদ্রিত করে আছেন। আমি বুঝতে পারিনি কি ব্যক্তি। আমি জিজ্ঞাসা করেছিলাম মহারাজ দীর্ঘ দেহধারী সন্ন্যাসীরা কারা? বললে বাবা তুমি তো দেখো নাই, তিনি হলেন ভারতী মহারাজ, দীর্ঘ দেহধারী সন্ন্যাসী। তিনি প্রণাম করছেন আর তিনি প্রভুপাদের চিন্তায় ব্যস্ত আছেন। মহারাজ বলছেন আজকে তিনি সেদিন আমাকে থাকার ব্যবস্থা করেছিলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন, তাই আমার মতবাদ। তিনি তার গুরু ভাইয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। কিন্তু আজ যেখানে যে স্থানে আমরা সবাই উপস্থিত হয়েছি এটা সিদ্ধ পীঠস্থান, এটা গোলকদ্বীপ, এই স্থান সিদ্ধ পীঠস্থান। এই স্থানে পূজ্যপাদ শ্রীধর গোস্বামী মহারাজ তিনি ভজন সাধন করেছেন। আমাদের গৌড় বেদান্ত সমিতি থেকে যে পঞ্জিকা, সেই পঞ্জিকায় লেখা থাকে দেখবেন যত বিরহ তিথি বা আবির্ভাব তিথি প্রভুপাদের গণের মধ্যে তাদের আগে প্রভুপাদ শ্রেষ্ঠ এই শব্দটি বলতে হয়েছে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর যখন জগতে আসবেন তখন রাধারানীর নিকটে সম্মতি এসেছেন। শ্রীমতী রাধারানী বললেন তুমি ভয় পাচ্ছ কেন? অচিরেই আমার গণকে পাঠাবো, তুমি নিশ্চিন্ত হয়ে যাও। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর আগে এসছেন, পশ্চাতে যারা এসছেন শ্রীধর গোস্বামী ঠাকুর তথা আমাদের ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুর, পরি গোস্বামী ঠাকুর, ছিল ভক্তিবিলাস তীর্থ গোস্বামী ইত্যাদি ইত্যাদি প্রভুপাদের গণগণ এরা সবাই আর কেউ নয় রাধারানী নিজেজন। কেউ আগে এসছেন কেউ পরে এসছেন। তার উদাহরণ দেখুন, যিনি এসেই পাঠ তোলাচ্ছিলেন ওপরে তিনি পরবর্তীকালে আবারই শ্রীধর ঠাকুরের কাছ থেকে তিনি সন্ন্যাস গ্রহণ করে কাটোয়াতে সন্ন্যাস গ্রহণ করে ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী নামে জগতে খ্যাতি লাভ করেছেন। আবার তার নিকট থেকে সন্ন্যাস গ্রহণ করলেন কে? শ্রী ভক্তিবেদান্ত স্বামী মহারাজ, যিনি অভয় বাবু, কবিরাজ অভয় বাবু।
আবার আমার গুরুপাদ পদ্মের নিকট থেকে সন্ন্যাস গ্রহণ করে ভক্তি বেদান্ত স্বামী নামে জগতে খ্যাতি লাভ করে সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। এরা সব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের গণ, শ্রীমতী রাধারানীর গণ। সেই রাধারানীর গণের মধ্যে অন্যতম গণ, অন্যতম ঠাকুর ছিল শ্রীধর ঠাকুর, ছিল শ্রীধরদেব গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে। আজকে তার 37তম বিরহ তিথিতে তার চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম করে তার কৃপা আশীর্বাদ পুনঃ চেষ্টা করছি। বাঞ্ছা বন্ধ করে